হাদিস শরীফের অর্থ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তিন ব্যক্তি এমন আছে যাহাদের জন্য কিয়ামতের কঠিন পরিশানির ভয় নাই। তাহাদের কোনো হিসাব কিতাব দিতে হইবে না যতক্ষণ পর্যন্ত সমস্ত মখলুক তাহাদের হিসাব কিতাব হইতে অবসর হইবে, ততক্ষণ তাহারা মিশকের টিলার উপর ভ্রমণ করিয়া বেড়াইবে। এক সেই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কোরআন পড়িয়াছে এবং এমনভাবে ইমামতি করিয়াছে যে মুক্তাদিগণ তাহার প্রতি সন্তুষ্ট রহিয়াছে। দ্বিতীয় সেই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টির জন্য লোকদেরকে নামাজের জন্য ডাকে। তৃতীয় সেই ব্যক্তি যে নিজের রবের সহিত ভালো সম্পর্ক রাখিয়াছে এবং নিজ অধীনস্থ লোকদের সহিত ভালো সম্পর্ক রাখিয়াছে। অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তিন প্রকারের লোক কিয়ামতের দিন মিশকের টিলার উপর অবস্থান করিবে। পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষ তাহাদের প্রতি ঈর্ষান্বিত হইবে। এক সেই ব্যক্তি যে প্রত্যহ ৫ ওয়াক্ত নামাজের জন্য আযান দিত। দ্বিতীয় সেই ব্যক্তি যে লোকদের এমনভাবে ইমামতি করিয়াছে যে তাহারা তাহার প্রতি সন্তুষ্ট রহিয়াছে। তৃতীয় সেই গোলাম যে আল্লাহ তাআলার হক আদায় করিয়াছে আবার আপন মনিবের হক আদায় করিয়াছে। অন্য হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, ইমাম একজন দায়িত্ববান ব্যক্তি আর মুয়াজ্জিনের উপর নির্ভর করা হয়। আয় আল্লাহ, ইমামদের পথ প্রদর্শন করুন আর মুয়াজ্জিনের মাগফিরাত করুন। ফায়দা, ইমাম দায়িত্ববান হওয়ার অর্থ এই যে ইমামের উপর যেমন তাহার নিজের নামাজের দায়িত্ব আছে তেমনি মুক্তাদিদেরও নামাজেরও দায়িত্ব রহিয়াছে। কাজে ইমামের জন্য যথাসম্ভব জাহিরি ও বাতুনি ভাবে উত্তম রূপে নামাজ পড়ার চেষ্টা করা উচিত। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তাহাদের জন্য দোয়াও করিয়াছেন। মুয়াজ্জিনের উপর নির্ভর করা হয় এর অর্থ এই যে লোকেরা নামাজ রোজার সময়ের ব্যাপারে তাহার উপর আস্থা রাখিয়াছে। কাজেই মুয়াজ্জিনের জন্য ঠিক সময়ের জন্য আযান দেওয়া উচিত, যেহেতু কখনো কখনো আযানের সময়ের ব্যাপারে মুয়াজ্জিনের দ্বারা ভুল হইয়া যায়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার জন্য মাগফিরাতের দোয়া করিয়াছেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমী আমরারে হুনার চেয়ে বেশি আমল তৌফিক দেব। আমিন।